আচ্ছা, সবার প্রথমে আমি তোমাকে গিফট দিলাম মিষ্টিমা। এই নাও, হ্যাপি বার্থডে মিষ্টিমা। থ্যাংক ইউ বাবা। এই গিফটটা আমাদের পক্ষ থেকে। হ্যাপি বার্থডে মিষ্টি। থ্যাংক ইউ। তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি। তাহলে তোমরা তো জানোই আজকে মিষ্টির জন্মদিন। তাহলে চলো দেখে নিই আজকের পর্বে কি হয়। একটু পরেই তো মিষ্টির বার্থডে পার্টি শুরু হয়ে যাবে, আর মিষ্টির সব বান্ধবীরা চলে আসবে মিষ্টিদের বাড়ি। তাই তো তৃষা সুন্দর করে মিষ্টিকে সাজিয়ে দিচ্ছে। দুপুরবেলায় সাজিয়ে দিয়েছিলাম কত সুন্দর করে, নেচে কুদে একদম সব ঘেটে ফেলেছিলি। এবার আবার সাজিয়ে দিচ্ছি, আর যেন ঘেটে না যায়, ঠিক আছে? ও মা, চলো না, আর ভালো লাগছে না। দেখো রিয়া দিদি, বচ্চা দিদি সবাই বসে রয়েছে, খেলবো তো আমি ওদের সাথে। ছাড়ো না আমাকে। হ্যাঁ, দিদিদের দেখে কিছু শেখো। দিদিদের কি সুন্দর সাজিয়ে দিয়েছে, চুপ করে বসে রয়েছে, আর তোমাকে সাজিয়ে দিলেই তো তুমি সবসময় ঘেটে ফেলো। আজকে কত লোক তোমাকে দেখতে আসবে না, আর ঘেটে ফেলবে না, ঠিক আছে? আর এরই মধ্যে মিষ্টির দুই বান্ধবী এসে হাজির হলো গিফট হাতে নিয়ে। এই মিষ্টি মিষ্টি, তুই কি করছিস রে? এই দেখ, আমি আর দিয়া চলে এসেছি। হ্যাপি বার্থডে মিষ্টি, এনে তোর গিফট। এনে মিষ্টি, হ্যাপি বার্থডে। আমারটাও নে। এই দিয়া, এ পিয়া, থ্যাংক ইউ। এই দিয়া, এটা তোর পাশে বসে কে রে? এটা তো বর্ষা, পিসিমণির মেয়ে, আজকেই এসেছে। এই মিষ্টি, এই রিয়া, তোরা বাইরে যাবি না? চ চ। এই তো এখনই যাব। আর এরই মধ্যে মিষ্টির খোঁজে নিশা ঘরে চলে আসলো। কই আমাদের মিষ্টি রানী, কই সাজন গোজন হলো? তুমি তো আজকে বার্থডে গার্ল, ঘরের মধ্যে বসে থাকলে হবে? তুমি তো আজকে সবার চোখের মধ্যমণি। কিরে তৃষা, ওকে সাজানো গোজানো হলো? আর বলো না, এই সাজা এই ঘেটে দেয়, এত দুষ্টু না। দেখলে তো দুপুরবেলা সাজিয়ে দিলাম, আবার বিকেলে ঘেটে দিল, তাই সাজাতে বসেছিলাম একটু। হ্যাঁ, এই হয়ে গেছে ওর। আরে বাইরে আয়, বাইরে গেলে দেখতে পাবি কত সুন্দর সাজিয়েছে শ্যামলী আর ঈশা বাইরেটা। আর তোরা এখানে বসে কি করছিস? বুনুকে তো দেখছি চোখের আড়ালি হতে দিচ্ছিস না। চল চল, বাইরে চল শিগগিরই। হ্যাঁ মা, এই তো বুড়ুকে নিয়ে আমি যাচ্ছি। আর এদিকে দেখো বাইরেটা কি সুন্দর করে ঈশা, শ্যামলী আর ঋষ সাজাচ্ছে। যাক, এই বেলুনটা লাগিয়ে দিলাম, বুঝলিস শ্যামলী, হয়ে গেছে সাজানো। আর কি কোনো বেলুন লাগাবো? না রে ঈশা, আর কিছু দিতে হবে না, এটাই অনেক সুন্দর লাগছে। দাঁড়া, তবুও একবার দাদার কাছে শুনে দেখি। এই দাদা, তোর হলো? আমাদের এদিকে কিন্তু কাজ কমপ্লিট। আরে এদিকে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটা কি সুন্দর করেছিস রে তোরা, দারুণ হয়েছে। যাক যাক, এবার মনে হচ্ছে তাহলে তোদের বৌদির পছন্দ হবে, বুঝলি? খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। দেখ, ডেকোরেটার্সের পয়সা দিলে কি হতো ফালতু, আমরা করলাম, ডেকোরেটার্সের থেকে ভালো করেছি, তাই না রে? হ্যাঁ রে দাদা, ঠিকই বলেছিস। আর এরা কথা বলতে বলতেই ঘর থেকে আমাদের মিষ্টি রানী, রিয়া আর বর্ষা বেরিয়ে আসলো। বাবা বাবা, কি সুন্দর হয়েছে সাজানোটা। আমার তো খুব আনন্দ হচ্ছে, কি মজা, আজকে আমার জন্মদিন। ও রিয়া দিদি, ও বাচ্চা দিদি, দেখো দেখো আমার জন্য সারা বাড়িটা কত লাইট, কত বেলুন দিয়ে সাজিয়েছে, তো কি সুন্দর লাগছে। হ্যাঁ রে বুনু, খুব সুন্দর হয়েছে। আজকে তো জন্মদিন না, জন্মদিনে তো এমন করেই সাজায়। এই মিষ্টি দেখ, আমি চলে এসেছি, আমি, পাখি, নেহা সবাই চলে এসেছি। তাই নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। দেখ দেখ, আমাদের বাড়িতে কি সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে। হ্যাঁ তো মিষ্টি, কি সুন্দর লাগছে। তোদের বাড়িটা তো খুব সুন্দর লাগছে। এ পিয়া, এই দিয়া, তোরা তো খুব বদমাইশ। তোরা আমাদেরকে না বলেই চলে এসেছিস। কখন এসেছিস তোরা? আমাদের ডাকতে পারছিস তো? তোরা খুব বদ। তোকে কেন ডাকবো আমি? কালকে তো তুই আমাকে পুতুল দিসনি, ডাকিনি, ঠিক করেছি। এই প্রিয়া, এই নেহা, আজকেও তোরা ঝগড়া করছিস? আজকে না মিষ্টির জন্মদিন, একদম ঝগড়া করিস না, চুপ কর। এই মিষ্টি মিষ্টি, তুই কখন কেক কাটবি রে? তোরা কেক এনেছিস? হ্যাঁ বাবা, এনেছি তো। ইয়া পরতে কেক এনেছে, এক্ষুনি কেক কাটবো, দাঁড়া। আর এরা কথা বলতে বলতেই মিষ্টির মা আমাদের তৃষা চলে আসলো। এই কি গো, বলছি মিষ্টির বান্ধবীরা তো সবাই চলে এসেছে, তাহলে কেক কাটতে হবে তো, কেক কই? আরে কেক কই মানে? কেক তো আমি সেই কখন বিকেলবেলা নিয়ে চলে এসেছি। ইয়া বড় কেক, আমার মেয়ের আবদার ছিল না একটা বড় কেক নিয়ে আসতে হবে, তো বড় কেক নিয়ে আমি চলে এসেছি তো কখন, ওই তো রাখা আছে। তাহলে যদি তোমরা সবাইকে ডাকো, সবাই তাহলে বেরো, তাহলে তো কেকটা কাটা হবে নাকি? ও, তুমি কেক নিয়ে চলে এসেছো? তাহলে ঈশা আর শ্যামলী, তোরা একটু কেকটাকে রেডি করে দে, আমি সবাইকে ডাকছি। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি।
তৃষা, আমি তাহলে কেকের ওই টেবিলটা রেডি করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি এক কাজ করো, ঘরে যাও, ঘরে গিয়ে মা বাবা সকলকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। আর এরই মধ্যে মিষ্টির জন্য আনা ইয়া বড় কেক টেবিলে কাটার জন্য ঈশা আর শ্যামলী প্রস্তুত করে ফেললো। দাদা, সত্যি কিন্তু কেকটা ভীষণ বড় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কোথা থেকে আনলি রে? কোথা থেকে আবার আনবো, ওটা তো ওই মিয়ামোর সেন্টার থেকেই এনেছি। আর শোন, আমি 1 সপ্তাহ আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, অর্ডারটা না দিলে কি আর এত সুন্দর কেক হয়? আর দেখলি তো সেদিনকার মিষ্টি বললো আমার চকলেট কেক চাই আর ইয়াব বড় কেক চাই, তা আমি ওই জন্যে তখনই অর্ডারটা দিয়ে রেখেছিলাম যে ওখান থেকে ব্র্যান্ডেড একটা কেক হলে খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে। কই রে ঈশা, সবাইকে ডাক, সবাই আসুক। হ্যাঁ রে, বৌদি তো গেলই ডাকতে, এক্ষুনি দেখ সবাই চলে আসবে। এদিকে মিষ্টি তো কেক কাটার জন্য একদম প্রস্তুত। আরে আরে আরে, মিষ্টির সকল বন্ধুরা এবং পরিবারের সবাই তো মিষ্টিকে ঘিরে ধরেছে কেক কাটা দেখবে বলে। তাহলে চলো তো বন্ধুরা মিষ্টির কেক কাটা দেখে আসি। যাক, সবাই তো তাহলে চলে এসছে মনে হচ্ছে, তাহলে এবার কেকটা কাটতে বলি নাকি মা? হ্যাঁ বাবা, সবাই চলে এসেছে। নে দিদি ভাই, কেকটা কেটে ফেলো এবার। তাহলে ঠাম্মি কেকটা কেটে ফেলি। ও মামা, বাবা কেকটা কাটবো? হ্যাঁ মা, কেটে কেটে ফেলো, ফেলো কেটে ফেলো, সবাই চলে এসছে, কেটে ফেলো। হ্যাঁ কেটে ফেল। আচ্ছা, সবাই কিন্তু বলবা হ্যাপি বার্থডে বলবা, ঠিক আছে? আর এটা বলার পরই মিষ্টি তো কেক কাটতে শুরু করে দিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মিষ্টি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিষ্টি, হ্যাপি বার্থডে। এনে বুনু মিষ্টি কেক খা। কি সুন্দর খেতে দিয়া দিদি মিষ্টি কেকটা। দিয়া দিদি, এবার তুমি খাও। ভালো খেতে বুনু। এনাও প্রিয়া দিদি। এনে পাখি। এই নাও দাদু ভাই। এই নাও ছোট ঠাম্মি। এই নাও পিচিমণি। এটা পিচিমণি। ঠাম্মি এই নাও। বাবা নাও নাও নাও। মা এই নাও। বড় পিসিমণি। মাসিমণি। দিদুন। তাহলে মিষ্টি তো কেক কাটলো আর নিজে হাতে করে সবাইকে খাইয়ে দিল। হয়ে গেছে, এবার আমাকে সবাই জন্মদিনের গিফট দাও। এইবার মিষ্টির জন্মদিনে গিফট দেওয়ার পর্ব শুরু হলো। আচ্ছা, সবার প্রথমে আমি তোমাকে গিফট দিলাম মিষ্টিমা, এই নাও হ্যাপি বার্থডে মিষ্টিমা। থ্যাংক ইউ বাবা। এই গিফটটা আমাদের পক্ষ থেকে। হ্যাপি বার্থডে মিষ্টি। থ্যাংক ইউ। নাও দিদি ভাই, এটা তোমার শুভ জন্মদিন। থ্যাংক ইউ দিদুন। আর এরই মধ্যে মিষ্টিকে সবার গিফট দেওয়া হয়ে গেল। আর মিষ্টির সামনে তো গিফটের পুরো পাহাড় দেখছি। বাবা, কত গিফট পেয়েছে মিষ্টি। ওরে বাবা, কত গিফট পেয়েছি গো আমি। মা, এই গিফটগুলো আমি খুলবো? না মা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন খুলবে না। কালকে সকালে সবার সামনে খুলবো আমরা সব গিফট, ঠিক আছে? ঠিক আছে মা, কালকে সবাই কিন্তু রেডি থেকো। আমার সব গিফটগুলো দেখার জন্য আমি একটা একটা করে খুলবো। আচ্ছা আচ্ছা বাচ্চারা শোনো, তোমরা কিন্তু কোথাও যেও না, এরপরে সবার প্রিয় মেনু আছে। কি আছে বলো তো? আন্দাজ করতে পারছো কেউ? এরপরে সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ আছে। তাহলে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে যেও। আর আচ্ছা বন্ধুরা, তোমাদেরকেও নেমন্তন্ন থাকলো, আমাদের বাড়িতে এসো, আমরা তোমাদের বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়াবো, ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ, সঙ্গে কিন্তু মিষ্টি, চাটনি এগুলো সবই কিন্তু আছে। সুতরাং তোমরা কিন্তু চলে এসো, তোমাদের জন্য নিমন্ত্রণ রইলো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টির জন্মদিন কত মজা করে কাটলো। তাহলে এইরকমই মজার দারুণ দারুণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর পরের দিন আরও একটি সুন্দর জমজমাট পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।